আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমরান টেক বিডির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের আমাদের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির দ্বিতীয় পর্যায়ে উপবৃত্তি প্রদানের জন্য আমাদেরকে নগদ উপবৃত্তির প্রাপ্ত ছাত্রছাত্রীদের লিস্ট আবারও এডিট করার জন্য দিয়ে দিয়েছে। তো কাজটি আপনারা কিভাবে খুব দ্রুত অল্প সময়ে সমাধান করতে পারবেন সেজন্যই আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা। মনে রাখবেন, এবার কিন্তু আর কোনো সময় বাড়ানো হবে না। সুতরাং আর কেউ কোনো ধরনের অজুহাত না দেখিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে সাবমিট করে দেব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা চলে যাই। তাহলে কি করব, আমাদের কাজগুলো দেখে নিই। আমরা প্রথমেই আমাদের অ্যাড্রেস বারে লিখে নিব https://pesp.mynagad.com/login। এটা লিখে আমরা অ্যাড্রেস বারে সার্চ করব। সার্চ করার পর লগইন করার পর আমাদের সামনে এইভাবে পেজটি এসে হাজির হবে। আসার পরে ইউজার নেম, তারপর পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনি এখানে লগইনে আপনি ক্লিক করে নেবেন। লগইনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি এসে হাজির হবে। এখানে আসার পর আপনি এখান থেকে আপনি আপনার সিগনেচারগুলো আপডেট করে নেবেন। যদি আগের সিগনেচার এখন প্রধান শিক্ষক স্যার যদি চেঞ্জ হয়ে থাকেন তাহলে এই আপডেট সিগনেচারে গিয়ে সিগনেচারগুলো আপডেট করে নেবেন। তারপর ক্লাস্টার সিলেকশন, টিচার প্রোফাইল আপডেট, যদি আমাদের প্রধান শিক্ষক চেঞ্জ হয়ে থাকেন স্কুলের তাহলে টিচার প্রোফাইল আপডেট এটা করে নেবেন। এইগুলো করার জন্য আপনারা কিভাবে করবেন, যে উপরে আই বাটনে ক্লিক করে আপনারা আমার আগের ভিডিওটি দেখে নিন কিভাবে করতে হবে। তো ক্লাস্টার সিলেকশন এটা আপনারা আগেও করেছেন, তো এখনও আপনাকে আবার এই ক্লাস্টার সিলেকশনটি অবশ্যই করতে হবে। এই যে আমি ক্লাস্টার সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে এই যে সিলেক্ট ক্লাস্টারে গিয়ে এখনও আপনাকে ক্লাস্টারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম এখান থেকে ক্লাস্টার সিলেক্ট। দিয়ে দেওয়ার পর এরপরের কাজটি হলো আপনাকে যেতে হবে ডাটা এন্ট্রি। দেখুন, ডাটা এন্ট্রি Q1 2021, ডাটা এন্ট্রি Q2 2021। এখানে মনে রাখবেন আপনাকে আগে ডাটা এন্ট্রি Q1 এর কাজ সাবমিট করতে হবে কমপ্লিট করে। এটা সাবমিট না করে আপনি Q2 এর কাজ করতে পারবেন না। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি দেখুন, আমি যদি এখন Q2 এটাতে ক্লিক করি কি আসে দেখুন, যে আমি Q2 ক্লিক করলাম। এরপর আমি গেলাম ভিউ, এডিটে ক্লিক করলাম। এখানে মেসেজ দিয়েছে Q1 স্ট্যাটাস ইজ নট কমপ্লিট ইয়েট, অর্থাৎ এখনো Q1 এর স্ট্যাটাসটা কমপ্লিট হয়নি, এজন্য Q2 আমি কাজ করতে পারবো না, এটা বলে দিয়েছি। ওকে দিয়ে দিলাম। তার মানে ক্লিয়ার হয়ে গেলেন যে আপনাকে এখানে ডাটা এন্ট্রি Q1 এর কাজ আগে কমপ্লিট করে সাবমিট করতে হবে। তো এই জন্য আপনি চলে যাবেন ডাটা এন্ট্রি Q1 2021 এ। এখানে ক্লিক করে আমি এই অবস্থায় চলে আসলাম। আপনিও এরকমভাবে চলে আসবেন। আসার পর এবার আপনি এখানে ভিউ অবলিক এডিট, এইখানে যে এই সার্কেলটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি এসে হাজির হবে এভাবে। তো এইখান থেকে আপনি আগের মতোই এইখানে এই যে আপনার যেই ঘরগুলো, যেই স্টুডেন্টের লিস্টগুলো আপনি এর আগে কাজ করেননি এগুলো দেখবেন খালি রয়েছে, আর যেগুলো আপনি এর আগে কাজ করেছেন এমনকি তারা উপবৃত্তিও পেয়েছে ইতিমধ্যে তাদের ঘরগুলো দেখবেন ফিল আপ আছে। তো আপনার যেগুলো কাজ করা হয় নাই এগুলো স্টুডেন্ট লিস্ট এগুলো খালি আছে। এইভাবে একের পর এখান থেকে আগের মতোই একের পর এক সবগুলো আপনি কাজ করে নেবেন। বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে বেনিফিশিয়ারি নেম, অভিভাবকের নাম দিয়ে দিবেন।
রিলেশন দিয়ে দিবেন, বেনিফিশিয়ারি এনআইডি দিয়ে দিবেন, তারপর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, দিয়ে ইজ এলিজিবল এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর টিক চিহ্ন দিয়ে এরপর প্রত্যেকটা মাসের ঘরে আপনাকে টিক চিহ্ন বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেই যেই মাসে ওই শিক্ষার্থী উপবৃত্তি পাবে সেই মাসগুলো টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দিয়ে টিক চিহ্ন দিলে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যামাউন্টের ঘরে টাকা এসে শো করবে আপনার সামনে। তো এটা করার পর আপনি এক পেজ থেকে কাজ করে অন্য পেজে যাওয়ার আগে অবশ্যই আপনি এখানে সেভ দিয়ে নেবেন। যদি সেভ না দিয়ে এক পেজ থেকে অন্য পেজে যান তাহলে আপনার এই কাজগুলো থাকবে না। এভাবে প্রত্যেকটা পেজ আপনি কাজ করার পর সবগুলো আবার চেক করে নেবেন। সব ঠিকঠাক যখন থাকবে, আবার চেক করা যখন হয়ে যাবে, একেবারে অল কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আপনি সাবমিট টু ক্লাস্টারে, এখানে সাবমিট টু ক্লাস্টারে আপনি ক্লিক করে দিবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এর পরের কাজ হলো আপনি ডাটা এন্ট্রি Q2 2021-এ আপনি চলে যাবেন। চলে গিয়ে আবার এইখানকার মতোই এই কাজগুলো করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা দেখছেন আমার এই টিউটোরিয়ালটি, যদি আপনাদের সত্যি কোনো একটু হলেও উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে পরবর্তী আপডেট টিউটোরিয়ালগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।